হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা হলো খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যারা শুরু থেকে ইংলিশ শিখতে চাও তাদের জন্য। আর আগেও আমি কয়েকটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু আমি যেটা মনে করছি এখন যে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদেরকে ভিডিও দেবো, যেখানে তোমরা অনেক সুন্দরভাবে ইংলিশ স্পিকিংটা ভালো করে শিখতে পারো। তো প্রথমে আমরা বাক্য কাকে বলে, বাক্য কিভাবে বানাই, সাবজেক্ট, ভার্ব, টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং কি কি, এগুলো জানার পরে তারপরে আমরা আসবো গ্রামার, ন্যারেশন, ভয়েস, প্রেপোজিশন যতগুলো আছে সবগুলো আমরা ধীরে ধীরে কভার করব। তো ওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আসছে সামনে 1 জুলাই থেকে আমাদের কম্বাইন ইংলিশ একাডেমি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, অনলাইন এবং অফলাইন। অফলাইন রয়েছে রাসাকা, শিলিগুড়ি মোড়, উত্তর দিনাজপুর। তোমরা এখানে যুক্ত হতে পারো। যারা সকালের ব্যাচে একটু বেশি স্টুডেন্ট, যারা বলছো স্যার সকালের ব্যাচে অনেক স্টুডেন্ট পড়াশোনা, আমি বেশি স্টুডেন্টের মাঝে পড়াশোনা করতে পারি না, তো তোমাদের জন্য রয়েছে সন্ধ্যার ব্যাচ এবং 10টার সময় ব্যাচে, তো তোমরা যুক্ত হতে পারো। আর স্পিকিংয়ের ক্ষেত্রে আমি যেটা মেনলি মনে করি নিজে ব্যক্তিগতভাবে, স্পিকিংয়ের ক্ষেত্রে তোমাকে নিজেকে জোর দিতে হবে। যতগুলো স্টুডেন্ট থাকবে তত তোমার লাভ, তত তোমার প্র্যাকটিস হবে। যখন বেশি প্র্যাকটিস করবা তখন অটোমেটিক্যালি বেশি কাজ শিখতে পারবা, ঠিক না? আর বেশি সিনিয়রদের সাথে কথা বলতে পারবা, যারা আগে থেকে আছে তাদের কাছে নতুন নতুন টিপস নিতে পারবা, তাদের সাথে কথা বলবা, ধীরে ধীরে চর্চা করবা, তাহলে তো শিখবা। আমরা সবাই গ্রামের, আমাদের আশেপাশে কেউ থাকে না ইংলিশে কথা বলার জন্য। যাচ্ছি আমরা, বইটা রাখছি, কেউ বলে দেওয়ার মতন কেউ নেই, ঠিক না? তো নতুন ব্যাচ শুরু হচ্ছে, 3-4 ব্যাচ শুরু হবে। যারা টোটালি রিডিং পড়তে পারে না তাদের জন্য ব্যাচ আছে, যারা হালকা পারো তাদের জন্য, যারা শিখে নিয়েছো গ্রামার শিখতে চাচ্ছ তাদের জন্য ব্যাচ রয়েছে, ঠিক না? 1 জুলাই থেকে তোমাদের নিয়ে 5 জুলাই পর্যন্ত তোমাদের ফ্রি ক্লাস রয়েছে। 5 দিন ফ্রি ক্লাস করো, ভালো লাগলে পড়বে, ভালো না লাগলে না পড়বে, ঠিক না? চলো আগে বাড়ি। তো স্যার, যেমন আমরা বাংলা শিখেছি স্যার, বাংলা শিখেছি তো কেমনভাবে শিখেছি স্যার? বাংলা শিখেছি তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা শিখেছি, ক, খ, গ, ঘ, ঙ। তারপরে স্যার আমরা আকার ঋষিকার শিখেছি, তারপরে তো আমরা বাক্য রিডিং পড়তে শিখেছি বা কিছু লিখতে শিখেছি। আমরা যখন ইংলিশ শিখেছি স্যার, তখন কেমন করে শিখেছি স্যার? আলফাবেটকে আগে পড়েছি। আলফাবেট পড়ার পরে আমরা স্যার কী করেছি, ABCD পড়ার পরে স্যার আমরা কী করেছি স্যার? আমরা রিডিং পড়তে শিখেছি। সেম ব্যাপারে স্যার ইংলিশ স্পিকিংটা সেম এমনটাই। ইংলিশ স্পিকিং যদি আমরা স্যার শিখতে চাই তো আমাদেরকে ছোট ছোট জিনিসগুলো আগে জানতে হবে স্যার। শব্দ কাকে বলে, মানে ওয়ার্ড। বাক্য কীভাবে বানায়, বাক্য কাকে বলে স্যার? বাক্যটা মেন জিনিস স্যার আমাদের। কারণ হলো যে আমাদেরকে বাক্য বানার যে কোনো টেন্স আমরা ট্রান্সলেট করার আগে স্যার আমাদেরকে ভাবতে হবে যে জিনিসটা আগে বাক্যটা আমাদের কোন টেন্স আছে স্যার। যদি আমরা কোন টেন্স যদি না বুঝতে পারি স্যার, তো আমরা ইংলিশটা বানাবো কীভাবে স্যার? তো আমাদেরকে ছোট ছোট জিনিসগুলো আগে জানতে হবে। শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, টেন্স, সাবজেক্ট, এগুলো জানতে হবে স্যার। তো সর্বপ্রথম আমাদের আছে স্যার শব্দ কাকে বলে স্যার। আমরা স্কুলে পড়েছিলাম স্যার শব্দ কাকে বলে। শব্দ স্যার আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় সেগুলোকে শব্দ বলে। মানে আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় সেগুলো একটা নিজস্ব একটা কী রয়েছে স্যার, অর্থ রয়েছে। আর সেই অর্থকে আমরা কী বলে থাকি স্যার? শব্দ বলি। যেরকম ডগ মানে কুকুর বের হল, শব্দ স্যার কখন একটা কমপ্লিটলি মনের কর্তার মনের ভাব প্রকাশ করতে পারে না স্যার, কখনও পারে না স্যার। তার জন্য আমরা শব্দ বলি, ঠিক স্যার? যেমন ধরো না, এখানে দেখতে পারি আমরা যে শব্দ কাকে বলে, ওয়ার্ড মানে শব্দ, জানি আমরা। তো হলো বাক্যের ক্ষুদ্রতম অংশ। মানে শব্দটা একটা কি স্যার, যে শব্দটা একটা বাক্যের কিন্তু স্যার একটা অংশ। আমরা যতগুলো কথা বলি স্যার সবগুলো বাক্য। আমি তোমাকে বলবো স্যার যে এটাকে নোট ডাউন করো, এটাকে লেখো। তো এটাকে লেখো, যা লেখা আছে বোর্ডে লেখা আছে লেখো। এটা কি বলো স্যার? এটা একটা শব্দ, এটা একটা বাক্য স্যার। এই বাক্যটাকে আমরা ভাঙতে গেলে প্রত্যেকটা শব্দ পাবো স্যার, ঠিক না? তো কি বলছে যে শব্দটা এটা কিন্তু বাক্যের ক্ষুদ্রতম একটা অংশ স্যার, একটা অংশ, বাক্যেরই অংশ একটা। বাক্য সবসময় স্যার শব্দই দিয়ে তৈরি হয়। আর যখন শব্দ দিয়ে তৈরি হয় তখন ওটাকে আমরা ভাঙলে আমরা কী পাই স্যার? শব্দ পাই, অংশ। যেটার নিজস্ব মানে আছে, যার অর্থ হয়, মানে আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় সবগুলো কিন্তু অর্থ রয়েছে স্যার। যতগুলো কথা আমাদের মুখ থেকে বের হচ্ছে সবগুলো একটা অর্থ রয়েছে, আর মিনিং রয়েছে, মানে রয়েছে। সেটাকে আমরা কী বলি স্যার? ওটাকে কী বলি? শব্দ বলি। যেমন ধরো বয়, আমার মুখ থেকে বের হলো বয় মানে ছেলে বের হলো, কিন্তু ছেলের একটা অর্থ আসে না স্যার? অবশ্যই আসে স্যার। একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যে হ্যাঁ দিস ইজ বয়, এটা ছেলে, ঠিক না? ছেলে একজন কিছু বোঝাচ্ছে, নিজস্ব অর্থ দিচ্ছে স্যার। কিন্তু শুধু স্যার যদি তোমার সামনে গিয়ে আমি যদি শুধু বলি যে ছেলে, তো তুমি আমাকে খ্যাপা বলবে। কারণ ছেলেটা শব্দ কখনো মনের ভাব, কর্তার মনের ভাব প্রকাশ করতে পারে না স্যার,
ঠিক না স্যার? বুঝে আশা করি বুঝতে পেরেছো। ছেলে জাত আমরা কি নিতে পারি স্যার? ছেলে জাত আরও নিতে পারি স্যার, যেমন ধরে নেন স্যার গুড, কি বলতে পারি স্যার? গুড। ঠিক না? গুড মানে কি স্যার? ভালো। কাউকে ভালো গুড যখন আমি বললাম স্যার, তখন অটোমেটিক্যালি তুমি কিছু বুঝতে পারছো স্যার কিছু বলতে চাইছে। গুড আমাদের মুখ থেকে বের হলো, গুড মানে ভালো। কিন্তু আমি গিয়ে যদি তোমাকে শুধু গিয়ে বলি যে গুড গুড গুড, আমি কি বলতে চাইছি স্যার ওটা বুঝে আসছে না স্যার। মনের ভাবটা, আমার মনে ভাব, আমি কর্তা, আমার মনে ভাবটা প্রকাশ হচ্ছে না স্যার। যেমন ধরো না স্যার ইট, ঠিক না স্যার? ইট মানে কি স্যার? খাওয়া। ইট মানে কি স্যার? খাওয়া। শুধু যদি বলি আমি ইট মানে খাওয়া, বুঝি যে খাওয়া কাজ হলো ইট, ঠিক না? ইংলিশ হলো ইট, ঠিক রয়েছে। কিন্তু স্যার শুধু যদি তোমার কাছে গিয়ে যদি আমি বলি স্যার যে ইট কিছু বুঝতে পারছেন না, কিছু বোঝা যাচ্ছে না। তো এটা একটা শব্দ কখনো মনের ভাব প্রকাশ করতে পারে না। তো আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি কী লেখা আছে। শব্দ হলো বাক্যের ক্ষুদ্রতম অংশ যেটার নিজস্ব মানে আছে, যেমন বয় মানে ছেলে, গুড মানে ভালো, ইট মানে খাওয়া, পেলে মানে খেলা করা, এগুলো শব্দ, এগুলো অর্থ, নিজের একটা অর্থ আছে। পেলে মানে খেলা করা, শব্দ কখনো নিজে কিন্তু বাক্যের ভাব প্রকাশ করতে পারে না, তার জন্য ওটাকে শব্দ বলে। স্যার আমরা কিন্তু এটা আমাদের শব্দটা কিসের প্রয়োজন পড়বে স্যার? কেন বুঝলাম? আমাদের যখন আমরা বাক্য বানাবো তখন কিন্তু শব্দ তৈরি হবে, শব্দের প্রয়োজন পড়বে। আর শব্দ দিয়ে কিন্তু বাক্য তৈরি, আর বাক্য দিয়ে তখন আমরা কথা বলি। ঠিক না স্যার? যতগুলো কথা বলছি আমি তোমাকে বলছি এখন, সবগুলো বাক্য স্যার। ঠিক না? তো এবার নিচে রয়েছে কি স্যার? সেন্টেন্স আমরা জানি সেন্টেন্সের বাংলা হচ্ছে কি স্যার? বাক্য। বাক্য কাকে বলে স্যার? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্যার ম্যাডামগুলো পড়িয়েছে বাক্যের কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। স্যার ঠিক পড়িয়েছে তখনও। যখন আমার কয়েকটি শব্দ পাশাপাশি বসবে স্যার, বসে যখন আমি যেটা বলতে চাইছি স্যার, আমি কর্তা যে জিনিসটা বলতে চাইছি ওটা যখন যে শুনছে স্যার ও যদি বুঝতে পারে সেটাকেই কর বাক্য। আর আমি কিছু বললাম যে শুনছে সে কিচ্ছু বুঝতে পারলো না, ওটা বাক্য হবে না। ঠিক না? যেমন ধরে নাও বললাম যে ছেলে, বললাম তো ছেলেটা একটা শব্দ, কিছু বুঝে যাচ্ছে স্যার, কিছু বুঝতে পারছেন? জীবনে কিছু বুঝতে পারছেন না, আর বুঝে আসছেও না। আমি বললাম ছেলেটি ভালো, দ্য বয় ইজ গুড। ঠিক না? ছেলেটি ভালো। এবার এখানে কয়েকটি হলো, ছেলেটি স্কুল যায়। তো ছেলে একটা শব্দ স্যার, স্কুলটা একটা শব্দ স্যার, যাওয়াটা একটা শব্দ স্যার। যখন 3-4টে শব্দ স্যার পাশাপাশি বসছে তখন অটোমেটিক্যালি একটা কী দিচ্ছে স্যার? ভাব, মানে আমি যে আমার অর্থ, মানে আমি যে জিনিসটা তোমাকে বুঝাতে চাইছি স্যার ওই জিনিসটা বুঝে আসছে। কিন্তু শুধু যদি আমি ছেলে বলি, শুধু যদি স্কুল বলি স্যার, শুধু যদি যাই বলি তো কিচ্ছু বুঝে আসবে না। যখন কয়েকটি শব্দকে পাশাপাশি বসাবো স্যার তখন অটোমেটিক্যালি একটা মিনিং আসবে স্যার, সেটাকে কী বলে স্যার? বাক্য বলে। যেমন ধরতো না একাধিক শব্দ, মানে শব্দ আমরা পড়েছি, একাধিক শব্দ নিয়ে গঠিত একটি পূর্ণ বাক্যে যা সম্পূর্ণ একটি ভাব বা অর্থ প্রকাশ করে, যেমন তাকেই বাক্য বলে। যেমন তারা আম খায় স্যার, এখানে দেখবে একটু লক্ষ্য করে বললাম তারা মানে দে, তো তারা একটা বাক্য স্যার, আমাদের মুখ থেকে বের হলো তারা। ঠিক না? তারা স্যার, তারাটা আমাদের মুখ থেকে বের হলো স্যার, আমটাও আমাদের মুখ থেকে বের হলো স্যার, খাওয়াটাও একটা বের হলো স্যার। এটাকে যদি একটু আলাদা করে বলি স্যার তো এটা কোনো অর্থ আসবে না, এটা নিজস্ব একটা অর্থ হবে কিন্তু এটা মনের ভাবটা প্রকাশ করতে পারবে না। কিন্তু যদি একসাথে পাশাপাশি বসিয়ে যদি বলি তো অবশ্যই কিন্তু একটা অর্থ কমপ্লিট করবে, আমার মনের ভাবটা, কর্তার মনের ভাবটা স্যার প্রকাশ করতে পারছে। যেমন স্যার আমি যদি নিয়ে এখানে যদি বলি তারা, কিছু বুঝে আসছে না, শুধু এটাকে মিটিয়ে দাও তারা, না এ দুটাকে মিটিয়ে দাও স্যার, এ দুটাকে মিটিয়ে দাও স্যার, বলো তারা, কিছু বুঝে আসছে স্যার? কিছু বুঝে আসছে না। তারা আম, কিছু বুঝে আসছে স্যার? এখনও আসছে না। এবার যদি আমি পুরোটা বলি স্যার তারা আম খায়, তো এখানে অটোমেটিক্যালি স্যার একটা আমি যে কথাটা বলতে চাইছি তুমি বুঝতে পারবা। ঠিক না? তার জন্য কী বলছে বলো তো, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন কর্তা নিজের ভাব প্রকাশ করে তখন তাই কী বলো তো? বাক্য বলে। হ্যাঁ, তো স্যার আমরা দুটা জিনিস বুঝলাম, একটা হলো শব্দ স্যার, একটা হলো সেন্টেন্স মানে বাক্য। এবার তৃতীয় নম্বর যেটা পয়েন্ট আছে স্যার আমাদের, সেটা হলো সাবজেক্ট কাকে বলে স্যার? এ দুটা বুঝে গেলে, এটা বুঝে গেলে এটা তো অটোমেটিক্যালি হয়ে যাবে আমাদের স্যার। কেমনভাবে? শব্দ মিলে বাক্য তৈরি হয়, আর বাক্যতে একটা কী থাকে স্যার? সাবজেক্ট থাকে। যেমন স্যার যদি আমি বলি যে রহিম স্কুল যায়, দেখো রহিম একটা শব্দ, স্কুলটা একটা শব্দ, যাইটা একটা শব্দ। ঠিক না? তো রহিম স্কুল যায়, পুরোটা কম্বাইন কি বলবো আমরা ওটাকে? বাক্য বলবো, একসাথে মিলে কি হলো? বাক্য তৈরি হলো। এবার বাক্যের মধ্যে কাজটা করছে কে? মানে সাবজেক্ট কাকে বলে স্যার? সাবজেক্ট
বাক্যের মধ্যে যে কাজ করে বা যার ব্যাপারে বলা হয় স্যার, যার ব্যাপারে বলা হয় যার ব্যাপারে বলা হয় সেও সাবজেক্ট হতে পারে স্যার, এবং যে বাক্যের মধ্যে কাজটা করে সেও সাবজেক্ট হতে পারে। তো রহিম স্কুল যায়, এখানে যাওয়ার কাজটা কে করছে স্যার? অটোমেটিক্যালি রহিম করছে। তো রহিম আমাদের কী হয়ে গেলো স্যার? বা সাবজেক্ট হয়ে গেলো। আর সাবজেক্টের বাংলা আমরা জানি কি স্যার? কর্তা। আর কর্তাই মানে যে কাজ করে তাকে কি বলে? কর্তা বলে। বা যার ব্যাপারে বলা হয় তাকেও কর্তা বলে। যেরকম রহিমের বাড়ি খুবই সুন্দর, রহিম এখানে কোনো কাজ করে না, রহিমের বাড়ি খুব সুন্দর, ঠিক না স্যার? তো কার ব্যাপারে বলা হচ্ছে? রহিমের বাড়ির ব্যাপারে, তো পুরোটা সাবজেক্ট স্যার, রহিমস হাউস, ঠিক না স্যার? তো এইভাবে যার ব্যাপারে বলা হবে সেও স্যার সাবজেক্ট স্যার, এবং যে কাজ করে কর্তা সেও সাবজেক্ট। মানে সাবজেক্ট কাকে বলে? সিম্পলি মনে রাখতে হবে স্যার, বাক্যের মধ্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। স্যার পড়াচ্ছে কে স্যার? স্যারটা সাবজেক্ট স্যার। তুমি দেখছে কে স্যার? তুমি দেখছো, তুমিটা সাবজেক্ট। মানে যে কাজ করবে, ফ্যান ঘুরছে কে? ফ্যানটা সাবজেক্ট। মানে বাক্যের মধ্যে দেখবে যে কাজটা করছে সেই সাবজেক্ট, বা যার ব্যাপারে বলা হচ্ছে সেটা সাবজেক্ট, বাস। তো এখানে আমরা যেটা সাবজেক্ট কাকে বলে স্যার? সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যার ব্যাপারে বলা হয় বা যে বাক্যের মধ্যে কাজ করে তাকে কর্তা বলে। যেমন সে খেলছে, সেটা একটা শব্দ, খেলছেটা একটা শব্দ, মিলে বাক্য হলো। বাক্যের মধ্যে কাজটাকে করছে সে, খেলার কাজটাকে করছে সে, সেটা সাবজেক্ট। ঠিক না স্যার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম ভিডিও বেশি জিনিস দেবো না, 3টে জিনিস দিয়েছি স্যার। 3টে জিনিস মনে রাখতে হবে। শব্দ কাকে বলে? আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় তার নিজস্ব একটা অর্থ রয়েছে, তাকে কি বলে স্যার? শব্দ বলে স্যার। সেন্টেন্স কাকে বলে? বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে স্যার তাকে কি বলে স্যার? বাক্য বলে। সাবজেক্ট কাকে বলে স্যার? সাবজেক্টের বাংলা কর্তা। বাক্যের মধ্যে যে কাজ করে তাকে কর্তা বলে স্যার। এটুকু মনে রাখতে হবে স্যার।